আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি ক্লাসে আবার অভিনন্দন। সেটা হলো ঢাকা বোর্ড 2021 সালের কাজ মতো শক্তি থেকে এটা আসছিল। আমরা উদ্যোগটা লিখেছি, তোমরা লক্ষ্য করো। এখানে একটি লেখচিত্র আছে। 1 সেকেন্ড পরে একটি যন্ত্রের বেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার। 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে কিন্তু আবার কোনো পরিবর্তন নেই, বেগের পরিবর্তন নেই, 60 to 60। আবার 3 থেকে 4 সেকেন্ডের সময় তার বেগ হয়ে গেছে 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার। তারপরে 4 থেকে 5 সেকেন্ডের সময় ব্যাগ হ্রাস পাইতে পাইতে 0 হয়ে গেছে। লাস্টে আবার -20 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে 5 থেকে 6 সেকেন্ডের সময়, তাই না? এইগুলো ব্যাগের অবস্থা। লেখচিত্র উদ্দীপক লেখচিত্র বিভিন্ন অংশে ক্ষেত্রে কাজ বিচার করতে হবে। এখানে ব্যাগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে এগুলি কিলোমিটার পার আওয়ার কোনো হিসাব চলবে না। 60 কিলোমিটার পার আওয়ার মানে 16.67 মিটার পার সেকেন্ড আমরা হিসাব করেছি। আর 80 কিলোমিটার পার আওয়ার মানে কি 22.22 মিটার পার সেকেন্ড, তাই না? আর কোন অংশের কাজ হলো হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মানে হাফ এম ইন্টু শেষ বেগ স্কোয়ার মাইনাস হাফ এম ইন্টু আদি বেগ স্কোয়ার। মানে হাফ এম যদি আমরা কমন নেই, হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো, যেখানে ইউ আদি বেগ আর বি হলো শেষ বেগ, তাই না? তো ই বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু হাফ এম হলো কাজ। যদি শেষ বেগ এবং আদি বেগ থাকে, শেষ বেগ এবং আদি বেগ থাকে, তাহলে আমরা কাজ হিসাব করতে পারি। তাহলে এই যে ও অংশে কাজ কত হবে? ও অংশে কৃত কাজ কি হবে? ডব্লিউ ও সমান হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এম হইল আমাদের 400 কেজি। এম কত? বলে একটি গাড়ির ব্যাগ বানানোর সময় দেওয়া চিত্র। একটি গাড়ির ব্যাগ বনাম চিত্র। তাইলে এই বড় হলে তোমাদের 400 কেজি, 400। এখানে শেষ বেগ কত? 60 মানে 16.67 স্কোয়ার মাইনাস এর আদি বেগ হলো 0, তাই না? বি সমান শেষ বেগ, ইউ সমান আদি বেগ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা হিসাবে করি 200 ইন্টু 16.67 স্কোয়ার জুল। তাহলে ও অংশের কাজ আমরা পাইলাম 200 ইন্টু 16.67 স্কোয়ার 55,577.78 জুল। বুঝছো আশা করি? আমরা ওই অংশের মধ্যে কাজ নিলাম হাফ এম ইন্টু, আমরা এখানে ব্যাখ্যা করেছি কাজ কিভাবে বের করা হয়। হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার মানে হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বি হলো শেষ বেগ এন্ড ইউ হলো আদি বেগ। তাইলে ই ওই অংশে শেষ বেগ হইলো এ বিন্দুতে যে বেগটা এটা হলো শেষ বেগ, আর ও বিন্দুতে যে বেগটা হলো আদি বেগ। আদি বেগ এখানে 0 আর শেষ বেগ হলো এখানে 60 মানে 16.67। আমরা এর মান পাইছি 55,577.78 জুল হইলো ও অংশে কৃত কাজ, ঠিক আছে? এখন এই অংশে কৃত কাজ 0, কারণ শেষ বেগ এবং আদি বেগ সমান সমান, তাই না? এখানে কৃত কাজ 0 যেহেতু ত্বরণ 0, এখানে এবি অংশে কাজ 0। এবি অংশে কৃত কাজ 0, কারণ ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ত্বরণ যেহেতু শূন্য এই জন্য কাজও শূন্য। যাই হোক, এখন আমরা বিসি অংশে কাজ নিব। বিসি অংশে কৃত কাজ ডব্লিউবিসি হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে মাসের বেগ কত 80, 80 মানে কি 22.22, এম হইল 400, 22.22 হইল শেষ বেগ, আর বিভিন্ন বেগ হলো 60, 60 মানে 16.67 স্কোয়ার। তাহলে কত হবে 200 ইন্টু 22.22 স্কোয়ার মাইনাস 16.67 স্কোয়ার ইন্টু 200, 43,167.9 জুল। এটা কোন অংশে? এটা হলো 20 অংশের কাজ। 20 অংশে সি বিন্দুতে যে ব্যাগ এটা হলো শেষ ব্যাগ, আর বি বিন্দুতে যে ব্যাগ এটা হলো আদি ব্যাগ। তাহলে হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বি স্কোয়ার মানে 22.22 মিটার স্কোয়ার, এখানে একক আমরা দেই নাই, মাইনাসের ইউ, এখানে ইউ হলো আদি ব্যাগ, আদি ব্যাগ হলো বি বিন্দুতে যে ব্যাগ এটা হলো আদি ব্যাগ 16.67 স্কোয়ার, এসব করেছি 43,167.9 জুল। ঠিক আছে, বিভিন্নতে বিসি অংশের কাজ, বিসি অংশের কাজ আমরা হিসাব করেছি। তারপর হলো সিডি অংশের কাজ, সিডি অংশে কৃত কাজ ডব্লিউসিডি হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এম হলো 400 কেজি, আমরা একক দেই নাই। এখানে ডিমিতে যে ব্যাগ এগুলো কিন্তু 0, আর এটা ছিল 80, 80 মানে 22.22 স্কোয়ার, 200 ইন্টু মাইনাসে 22.22 স্কোয়ার ইন্টু 200, এরপর হচ্ছে 98,745.68। এটা মাইনাস হবে যেহেতু মাইনাস আছে এখানে। $98,745.68 জুল। এ হলো সিডি অংশের কাজ। সিডি অংশের কাজ মাইনাসে বলছে যেহেতু শেষ ব্যাগ এখানে 0, আর আদি ব্যাগ হলো সি বিন্দুতে ব্যাগ মানে 80, 80 মানে 22.22 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সিডি অংশে কিছু কাজ করে। এখন হলো ডি অংশে 20 কিলোমিটার পার আওয়ার, এটা ঠিক করতে হবে। 20 কিলোমিটার পার আওয়ার 20,000 মিটার, আওয়ার মানে 3600 সেকেন্ড, 200 ভাগ 36, 5.55 মিটার পার সেকেন্ড। 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার মানে 20,000 মিটার, আর হলো আওয়ার মানে 3600 সেকেন্ড, 5.55 মিটার পার সেকেন্ড। আমরা যেহেতু ইবিনুতে ব্যাগ হলো -20, ইবিনুতে ব্যাগটা কত -20, এটা আমরা এই সূত্র নেব। ডি অংশের কাজ ডব্লিউডিই হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 400, আমরা একক দেই নাই। 20 করলো আর -20 মানে 5.55 স্কোয়ার মাইনাস এইখানে কিন্তু ব্যাগ ছিল 0, কত হবে
200 ইন্টু 5.55 স্কোয়ার, 200 ইন্টু 5.55 স্কোয়ার, 61 জুল। তো বিভিন্ন অংশে কৃতকাজ আমরা এসব এখানে বলছে উদ্ভিদের রাশিতে বিভিন্ন অংশে কৃতকাজ বিশ্লেষণ করা, বিভিন্ন অংশে আমরা কৃতকাজ বিশ্লেষণ করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা যদি ব্যাগ দেওয়া থাকে সময় এবং ব্যাগ থাকে তাহলে এইভাবে এই সিস্টেমে তোমরা বিভিন্ন অংশে কৃতকাজ বিশ্লেষণ করতে পারো। কারণ ডব্লিউ সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এই সূত্র কিন্তু আমরা ব্যবহার করেছি। হাফ এম আমরা কম নিলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এম হলে এখানে বস্তুর বর হলো 400 কেজি, বস্তুর ভর এম হইল 400 কেজি, তাই না? 400 কেজি আমরা ব্যবহার করেছি, একক দেয় নাই। 400 প্রতি ক্ষেত্রে আমরা 400 ব্যবহার করেছি। প্রতি ক্ষেত্রে শেষ ব্যাগ নিয়েছি মাইনাস আধি ব্যাগ তার স্কোয়ার, শেষ ব্যাগ মাইনাস আধি ব্যাগ তার স্কোয়ার নিয়েছি, হিসাব করেছি। ঠিক আছে, এইভাবে তোমরা হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে বিভিন্ন অংশে কৃতকাজ বিশ্লেষণ করতে পারবে। তবে সময় যদি ব্যাগ যদি কিলোমিটার পার আওয়ার থাকে অবশ্যই মিটার পার সেকেন্ড বানাইতে হবে। কিলোমিটার যেমন 60 কিলোমিটার পার আওয়ার মানে 16.67 মিটার পার সেকেন্ড। আবার 80 কিলোমিটার পার আওয়ার মানে কি, এই যে 80 কিলোমিটার সিভিতে তার ব্যাগ হলো 80 কিলোমিটার পার আওয়ার, তার মানে 22.22 মিটার পার সেকেন্ড। এইগুলি এই হিসাব করে নিতে হবে। আবার এখানে লক্ষ্য করা -20 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এই যে 20 কিলোমিটার পার আওয়ার মানে 5.55 কিলোমিটার। ঠিক আছে, এটা হইল এই যে ডি অংশে কৃতকাজ আমরা হিসাব করেছি। এটা কিন্তু হবে মাইনাসের, এই যে কারণ মাইনাসের। আবার এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু আসলে মাইনাসে, তাই না? মাইনাস হলে ব্যাগের মধ্যে মাইনাস থাকবে। তো মাইনাস যদি থাকে তাহলে এটা কি মাইনাস স্কোয়ার, তাহলে কি এটা প্লাস হয়ে যাবে, ফলে এটা প্লাস হয়ে যাবে। কিন্তু এখানে সিডি অংশের যে কাজটা, যেহেতু ডিমিতে ব্যাগগুলো 0 আর সিমিতে ব্যাগগুলো 80, 80 মানে 22.22, এখানে কিন্তু 0 মাইনাসের যে ব্যাগটা হিসাব করলে এখানে মাইনাস আসবে। ঠিক আছে, আমাদের সিডি অংশের কাজ হলো মাইনাসের। ঠিক আছে, আবার ডি অংশের যে কাজটা, যদিও ব্যাগটা মাইনাসের, কিন্তু মাইনাসের উপরে যখন স্কোয়ার হয়ে যায় তখন কিন্তু এটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা কোন ক্ষেত্র থেকে বিভিন্ন অংশে কিছু কাজ বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, পরের অংশ আশা করি বুঝতে পারছো। প্রতি ক্ষেত্রে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ব্যাগের মান বসাইছে এবং কাজ আয় করছে। দৃশ্যকল্প 2, কি বলছে, 49 মিটার পার সেকেন্ড একটি বস্তু ভূমি থেকে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। 49 মিটার হারা উপরের দিকে নিক্ষেপ
করা হলো। এলো দৃশ্যকর হলো দৃশ্যকর 2 প্রশ্ন দৃশ্যকর 2 অনুসারে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে? কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে? নির্ণয় করো। মনে করি 1 উচ্চতায় বস্তুটি গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। মনে করে x উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। 1/4 হবে। তো প্রশ্ন মতে আমরা বলতে পারি 1/4 বিভব শক্তি, তাই না? 1/4 ইন্টু বিভব শক্তি মানে mgx, ঠিক আছে, আর গতিশক্তি হলো হাফ m v²। তাইলে এটাকে আমরা হাফ ইন্টু হাফ বলতে পারি, তাই না? হাফ m ইন্টু v²। v² মানে কি u² মাইনাস 2g। x উচ্চতায় গতিশক্তি, x উচ্চতায় বিভব শক্তি হিসাব করেছি আমরা। দুদিকে হাফ চিহ্ন বাদ দিতে পারি, m বাদ দিতে পারি, তো থাকবে মানে এদিকে থাকবে কত? হাফ gx সমান u² কত? 49² পার সেকেন্ড। আদি হইল 49 মিটার পার সেকেন্ড মাইনাস 2gx, হাফ gx প্লাস 2gx, দুইটা gx আর অর্ধেকটা মানে আড়াইটা, তাই না? আড়াইটা gx 49² 2401। তাইলে x সমান 2401/2.5g, তার মানে 2401/2.5 ইন্টু 9.8। আড়াই ইন্টু 9.8 24.5। 2401 দিয়ে ভাগ দিলে কত হবে? 98। তাহলে আমরা পাইছি 98 মিটার। x এর সমান আমরা পাইছি 98 মিটার। এই দেখো x = 98। সুতরাং মিটার, অর্থাৎ 98 মিটার উপরে বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। ঠিক আছে।
98 মিটার উপরে, 98 মিটার উপরে বস্তুর গতি শক্তি হবে বিভব শক্তির 1/4। ঠিক আছে? তো এই উপর থেকে যদি কোনো বস্তু নিক্ষেপ করে আমরা এই সিস্টেম অঙ্কগুলো করতে পারি। যে শর্ত দেওয়া আছে আমরা এই শর্ত করব। আর গতি শক্তি তো হাফ এমভি স্কোয়ার, আর বিভব শক্তি হলে এমজি এক্স, এমজি এক্স বা এক্স। আমরা বলছি এখানে এক্স উচ্চতায়, তাহলে এমজি এক্স হবে তার বিভব শক্তি। হাফ এমভি স্কোয়ার মান গতি শক্তি, গতি শক্তি বিভব শক্তির 1/4। গতি শক্তি হলো হাফ এমভি স্কোয়ার, এটা সমান কি বিভব শক্তি হলো, যেহেতু এক্স উচ্চতা, এক্স উচ্চতায় বিভব শক্তি হলো এমজি এক্স, তাহলে 1/4 আমরা নিলাম। তাহলে হাফ ইন্টু হাফ, এদিকে হাফ দিলাম বাদ দিলাম, এম বাদ দিলাম, হচ্ছে হাফ জি এক্স। এদিকে হলো ইউ, ইউ হলে আর কত বেগে নিক্ষেপ করছে, এটা হলো ইউ বা আদি বেগ। 150 স্কোয়ার মাইনাস 2gx। ঠিক আছে? তাহলে হাফ জি এক্স প্লাস 2gx, 150 স্কোয়ার হাফ জি এক্স আর 2gx হইল দুইটা, আর দেখতে হলো আড়াইটা gx সময় হলো এত। 49 স্কোয়ার হলো 2401। তাহলে x ইকুয়াল টু কত? 2401 বাই আড়াই জি, জি মানে 9.8। আমরা এসব করেছি 24.5, 2401 ভাগ 98 মিটার, তার মানে x হলো 98 মিটার। x কত? আর x কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 1/4 হবে। আমরা মনে করেছিলাম ভূমি থেকে x উচ্চতায়, গতি শক্তি বিভব শক্তি 1/4 হবে। তাহলে x উচ্চতায় বিভব শক্তি হলো mgx, x উচ্চতায় গতি শক্তি হলো হাফ এমভি স্কোয়ার, মানে ইউ স্কোয়ার বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 2j, মাইনাস নিচে কেন? উপরের দিকে নিক্ষেপ করবে। অভিংশ বলের বিরুদ্ধে, বিরুদ্ধে যত সূত্র নেওয়া হয় তখন এলা উপরের দিকে মাইনাস নিতে হবে। উচ্চতা মাইনাস, গতি শক্তি মাইনাস, বিভব শক্তি সময় হলো নিচের উচ্চতায়, এখানে আমরা নিচের উচ্চতা ব্যবহার করছি। যেহেতু উপরের দিকে বস্তু নিক্ষেপ করছে, এখানে বি স্কোয়ার হলো ইউ স্কোয়ার মাইনাস 2gx, এইচ বাই এক্স, এর উচ্চতা হলো এক্স। ঠিক আছে? এই সময় হাফ এম বাদ দিলাম, আমরা এসব করে যেভাবে আমরা এক্স পাইছি 98 মিটার, তার মানে 98 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির বিভব শক্তির 1/4 হবে। ওকে, পরের প্রশ্ন। কি বলছে? শক্তি নীতিদার সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্র। নিত্যতা শক্তি সৃষ্টি নাই, বিনাশ নাই, শুধু একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, তাই না? বা রূপান্তরিত হতে পারে। সৃষ্টি বা বিনাশ মানে কোনোটাই নাই, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। এটা হলো বিশ্বের মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক আছে? এটা হলো শক্তি নিত্যতা সূত্র। শক্তি সৃষ্টি নাই, বিনাশ নাই, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। বিশ্বের মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়। ওকে, পরের প্রশ্ন। মুক্ত বিপরন্ত বস্তুর ক্ষেত্রে কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% বেশি হতে পারে কি? ব্যাখ্যা করুন। কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% অপেক্ষা বেশি হতে পারে কি? ব্যাখ্যা করো। আমরা জানি কর্মদক্ষতা সমান, কর্মদক্ষতা হইল লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, তাই না? প্রদত্ত ক্ষমতা। এই যে লব্য কার্যকর ক্ষমতা যদি প্রদত্ত ক্ষমতা থেকে বেশি হয়ে যায়, কোন যন্ত্রে বেশি হয় না, অবশ্যই কম হয়। মানে সম্পূর্ণ প্রদত্ত ক্ষমতা যত, কার্যকর ক্ষমতা তার থেকে অবশ্যই কম হয়, তাই না? এই জন্য কর্মদক্ষতা 100% হয় না। কারণ কি? কিছু হইলে অবচয় হয়, অথবা কিছু শক্তি থাইকা যায়, তাই না? এই জন্য কর্মদক্ষতা 100% হতে পারে না। এই যে লব্য কার্যকর ক্ষমতা
এটা প্রদত্ত ক্ষমতা থেকে একটা যন্ত্রের ক্ষমতা মনে করো 5 কিলোওয়াট, প্রদত্ত ক্ষমতা কি 5 কিলোওয়াট হবে নাকি অনেক অংশে কম থাকে, তাই না? কম ব্যয় করে, এই জন্য কর্মক্ষমতা 100% অপেক্ষা বেশি হয় না। যেহেতু কিছু অপচয় হয় অথবা সম্পূর্ণ কিছু শক্তি এখানে থেকে যায়, কিছু ক্ষমতা থেকে যাবে অথবা অপচয় হতে পারে, মানে 100% তো হবেই না, হয় না। এই জন্য কর্মদক্ষতা 100% হয় না। আমরা এটাও জানি কর্মদক্ষতা সমান লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর প্রদত্ত শক্তি, তাই না? এই যে প্রদত্ত শক্তি যত লব্য কার্যকর শক্তি তার সমান কখনো হবে না। কার্যকর শক্তি কখনো প্রদত্ত শক্তির সমান হয় না। কিছু অপচয় হয় অথবা কিছু শক্তি এনে থেকে যায়, ব্যবহারকৃত শক্তি থেকে যায়, কিন্তু সম্পূর্ণ অংশ ব্যয় হয় না। এই জন্য কর্মদক্ষতা 100% হবে না। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কর্মদক্ষতা কেন 100% হয় না, কারণ প্রদত্ত ক্ষমতা থেকে লব্য কার্যকর ক্ষমতা যেমন সমান হয় না সম্পূর্ণ, কারণ কিছু অপচয় হয়, সমান ব্যয় হয় না। এই জন্য কিন্তু কর্মদক্ষতা 100% হয় না। অথবা কার্যকর শক্তি প্রদত্ত শক্তি সমান ব্যয় হয় না, কিছু অপচয় হয়, কিছু অপচয় হবে। এই জন্য কর্মদক্ষতা 100% হতে হবে না। ওকে, আগামী ক্লাসে আমাদের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।